Hello, my dear students. How are you? Hopefully, all of you are well by the grace of Almighty God. I am also fine. This is Shuman Chakraborty, Senior Assistant Teacher of Kumilla Modern High School. You know, we have already taken a lot of classes on online. If a online exam has already been organized by our school authority, you all have attended this exam. Now we are going to start a new course for annual exam. For this purpose, I am going to take class on transformation, a topic of comparison of adjective. For your better understanding, I would like to take my class in Bengali. তোমাদের ভালো বোধগম্যতার জন্য আমি আমার ক্লাসটা বাংলায় নেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকের টপিক কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ ফর ক্লাস 9 and 10। আমরা যদি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা বা ডেফিনেশন জানতে চাই, তাহলে আমরা বলবো যখন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর দোষ গুণের তুলনা করা হয় তখন তাকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ কম্পেয়ার, তুলনা করা হয়, অ্যাডজেক্টিভের তুলনা। আর এই দোষ গুণের পরিমাণ বা মাত্রাকে ডিগ্রি বলে। এই দোষ গুণ পরিমাণের মাত্রাকে বলবো ডিগ্রি। তাহলে ডিগ্রি অফ কম্পারিজন সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়, তোমরা সবাই জানো, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তাহলে আজকে আমরা ট্রান্সফরমেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডিগ্রি, এবং 9-10 সিলেবাসের জন্য এটা সাধারণত ট্রান্সফরমেশনের মধ্যে দুইটি অন্তত ডিগ্রি থাকবে, হয় পজিটিভ, না হলে কম্পারেটিভ, না হলে সুপারলেটিভ। এখন আমি একটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ করার নিয়মগুলো। আমি তিনটে সূত্র দিয়ে তোমাকে পুরো ডিগ্রিটা বোঝানোর চেষ্টা করব, এবং আশা করি তোমরা যদি এই পদ্ধতি অনুসরণ করো তাহলে ডিগ্রিটা তোমাদের জন্য অনেক সহজবোধ্য হয়ে যাবে। তো সবাই মনোযোগ দিয়ে দেখো, আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা এই সংজ্ঞাটা দেখলাম। এখন আমরা যদি পরিবর্তন করা শিখি, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ও কম্পারেটিভ করার নিয়ম। আমি লিখেছি, দেখো, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ও কম্পারেটিভ করার নিয়ম। তাহলে সেখানে যদি আমরা শিখি রুল 1, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে সরাসরি সুপারলেটিভ ডিগ্রির মধ্যে সরাসরি যদি অ্যাডজেক্টিভটা দেওয়া থাকে, সরাসরি অ্যাডজেক্টিভ দেওয়া থাকলে সূত্রটি হবে অর্থাৎ আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ করব। আমি উপরে লিখছি, এটা বুঝে ফেলছি। অর্থাৎ আমরা যদি এবার লিখি সুপারলেটিভ, Rana is the tallest boy
in the class. Rana is the tallest boy in the class. এটাকে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ করব সূত্র প্রয়োগ করে। তাহলে এটা যদি আমরা পজিটিভ করি, তাহলে এখানে রানা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট, তার আগে অবশ্যই আর্টিকেল থাকবে দি, আর বয় হচ্ছে নাউন, টলেস্ট বয়। তাহলে এটাকে আমি বললাম সরাসরি সূত্র, অর্থাৎ যেখানে সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল থাকবে দি এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা থাকবে, তার থেকে কিভাবে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ করব। তাহলে পজিটিভ করার জন্য আমরা আগে সূত্র শিখব ভাবে, নো আদার প্লাস, আমরা সঙ্গে লিখছি সুপারলেটিভকে সঙ্গে লিখছি সুপ, ডিগ্রিকে লিখি সঙ্গে সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ প্লাস ভার্ব, কনজাংশন হিসেবে অ্যাজ অবলিক সো প্লাস সুপারলেটিভ ডিগ্রির এর পজিটিভ ফর্ম তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস আমরা বলবো প্রদত্ত সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টটা দেওয়া আছে। তাহলে এই সূত্রটা সহজে প্রয়োগ করে আমরা লিখতে পারবো এবং সমাধান করতে পারবো। অর্থাৎ নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ প্লাস ভার্ব, কনজাংশন হিসেবে অ্যাজ বা সো, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্টটা দেওয়া আছে। তাহলে এটাই যদি আমরা আনসার লিখি, নো আদার, তাহলে আমরা বলেছি সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ, নো আদার পর আর্টিকেল দুইটা বাদ যাবে, পজিটিভ এবং কম্পারেটিভ করার সময় সব সময় আর্টিকেল দুইটা বাদ যাবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ হচ্ছে বয়, এই বয়টা নিয়ে আসবো, বাকি অংশ এখানে আমাদের ভার্ব আছে ইজ, আমরা দিব ইজ, কনজাংশন দিব অ্যাজ বা সো, সুপারলেটিভ ডিগ্রি টলেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে টল, টল, কম্পারেটিভ হচ্ছে টলার, সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, টল, কনজাংশন অ্যাজ, প্রদত্ত সাবজেক্ট, তাহলে প্রদত্ত সাবজেক্ট এখানে হচ্ছে রানা। তাহলে আমাদের আনসারটা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রানা, এই হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে আমরা সহজেই সূত্র শিখে ফেললাম, যদি সরাসরি থাকে তাহলে আমরা এই পজিটিভ করলাম। এখান থেকে আমরা কিছু সিম্বল নিতে পারি, অর্থাৎ যদি বলে পজিটিভ থেকে সুপারলেটিভ করো, তাহলে নো আদার যুক্ত থাকলে সেখানে আমরা আবার ওই সূত্রে চলে যেতে পারবো। এখন যদি এটাকে আমরা কম্পারেটিভ করি, এই সুপারলেটিভ ডিগ্রি এবং এই পজিটিভ ডিগ্রি থেকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে চাই, তাহলে কম্পারেটিভ করার সময় আমরা লিখব প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব, আর্টিকেল দুইটা বাদ যাবে, সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম তাহলে প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব, সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার, oblique then all other, plus superlative degree এর
পরবর্তী অংশ। খেয়াল করো, তাহলে প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার অবলিক দেন অল আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ। তাহলে আমরা সেন্টেন্স থেকে খুঁজে খুঁজে নিতে পারবো কোনটা কোন অংশ। তাহলে প্রদত্ত সাবজেক্ট হচ্ছে এখানে রানা, লিখলাম রানা, তার সাথে ভার্ব ইজ, আর্টিকেল দুইটা বাদ যাবে, পজিটিভ এবং কম্পারেটিভ করার সময় আর্টিকেল দুইটা বাদ যায়, তাহলে টলেস্টের কম্পারেটিভ ফর্ম হবে টলার। এরপর আমরা লিখবো দেন এনি আদার, দেন এনি আদার পরে সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেন এনি আদার যদি আমরা ব্যবহার করি তাহলে তার পরবর্তী নাউনটা হবে সিঙ্গুলার, আর দেন অল আদার যদি ব্যবহার করি তাহলে তার পরবর্তী নাউনটা হবে প্লুরাল। তাহলে এনি শব্দ থাকলে হবে সিঙ্গুলার, অল থাকলে হবে প্লুরাল। তাহলে এখানে আমরা দিব বয়, সিঙ্গুলার ফর্ম ইন দ্য ক্লাস। ওকে, yes students and honorable viewers, so এভাবে যদি আমরা ফরম্যাটটা সাজাতে পারি আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সহজতর হবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা যদি আমরা লিখেছি দেন এনি আদার অবলিক দেন অল আদার, তাহলে দেন এনি আদার হওয়ার পরে নাউনটা ইউজ করলাম সিঙ্গুলার ফর্ম, আর দেন অল আদার করলে আমরা নাউনটা দিব প্লুরাল ফর্ম। তাহলে আমরা যদি বাক্যটাকে লিখতাম রানা ইজ টলার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে হয়তো বয়েজ প্লুরাল ফর্ম, তাহলে তোমাকে যে কোনো একটা ফর্ম ইউজ করলেই চলবে। তবে এক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে বারবার বলি এনি আদার ইউজ করাটাই বেটার, কারণ এখানে পরবর্তী নাউনটা হবে সিঙ্গুলার ফর্ম। এই হচ্ছে আমাদের প্রথম সূত্রটা। এখন যদি আমরা দ্বিতীয় সূত্রটা শিখতে চাই তাহলে কি করব? তাহলে দ্বিতীয় সূত্রটা করার জন্য আমরা লিখব, আমরা রুল 1 শিখেছি, এখন শিখব রুল 2। আমরা লিখব দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে শিখব রুল 2, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে অফ এনি অবলিক অফ অল থাকলে সূত্রটা কি হবে? তাহলে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যদি অফ এনি বা অফ অল কথাটা থাকে তাহলে আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করব? যেমন দেখো, the rose is the finest of all flowers. The rose is the finest of all flowers. সকল ফুলগুলোর মধ্যে গোলাপ হচ্ছে সবচেয়ে সুন্দর। তাহলে ফাইন হচ্ছে পজিটিভ ফর্ম, ফাইনাল হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর সুপারলেটিভ হচ্ছে ফাইনেস্ট। এবং আমি তোমাদেরকে আগেও শিখেছি সুপারলেটিভ ডিগ্রি আগে অবশ্যই আর্টিকেল দি থাকবে, কিন্তু পজিটিভ এবং কম্পারেটিভ করার সময় কখনো আর্টিকেল দি বসবে না। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমরা সূত্রটাও কি শিখব? একই সূত্র হবে আগের সূত্রটা, অর্থাৎ 1 নম্বর সূত্রটাই প্রযোজ্য হবে, শুধুমাত্র আমরা একটা অংশ পরিবর্তন করব, সেটা হচ্ছে নো আদার পরে নাউন বা প্রনাউনটা হবে অবশ্যই সিঙ্গুলার ফর্ম। তোমাকে প্রশ্নে কনফিউজ করার জন্য প্লুরাল ফর্ম দেওয়া থাকবে, তুমি যখন পজিটিভ করবা নো আদার পরে অবশ্যই সেটাকে সিঙ্গুলার ফর্মে টার্ন করতে হবে। এটি হচ্ছে পরিবর্তন, আর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পূর্বের সূত্রটাই প্রযোজ্য হবে। অর্থাৎ 1 নম্বর সূত্রটা হবে শুধুমাত্র নো আদার পরে নাউন বা প্রনাউনটা হবে অলওয়েজ সিঙ্গুলার।
তাহলে আমরা লিখতে পারি এটার জন্য সূত্র আগেরটাই, তাহলে আমরা লিখবো নো আদার, এখানে আছে ফ্লাওয়ার্স, তার আগে দেওয়া আছে অফল, তাহলে পজিটিভ করার সময় অফল বা অফ এনি কথাটা বাদ যাবে, নো আদার পরে নাউনটা হবে সিঙ্গুলার, নো আদার ফ্লাওয়ার। আবার ভার্ব হচ্ছে ইজ, তাহলে ফ্লাওয়ার যেহেতু সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। আমরা রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট অনুসারে আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল। নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ, এখানে আর্টিকেল দুটা বাদ যাবে, ফাইনেস্টের পজিটিভ ফর্ম হবে ফাইন, কনজাংশন আবার অ্যাজ, প্রথম সাবজেক্ট অর্থাৎ প্রদত্ত সাবজেক্ট দ্য রোজ। তাহলে আমরা আনসারটা বলবো নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ ফাইন অ্যাজ দ্য রোজ, অর্থাৎ আগের সূত্রটাই প্রয়োগ হলো, শুধু ছোট্ট একটা পরিবর্তন হলো, সেটা হচ্ছে নো আদার পরে নাউনটা হলো সিঙ্গুলার, আর এখানে অফল বা অফ এনি কথাটা বাদ গেল। এখন যদি এটাকে আমরা কম্পারেটিভ করতে চাই, কম্পারেটিভ করার সময় আগে সূত্রটাই প্রয়োগ করব। এখানেও একটু পার্থক্য আছে, আগের সূত্রের মধ্যে অফ এনি বা অফল কথাটা ছিল না, আর এখন আছে অফল বা অফ এনি। এখানে প্রশ্নে আছে অফল, তাহলে এখানে আমাকে জিনিসটা মার্ক করতে হবে, অর্থাৎ অফ এনি থাকলে কি প্রয়োগ করব আর অফল থাকলে কি প্রয়োগ করব, আর বাকি সূত্রটা আগের মতোই 1 নাম্বার সূত্রের অনুরূপ, অর্থাৎ প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব, আর্টিকেল দুটা বাদ যাবে, সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবে, অফলের জন্য তখন বসবে দেন অল আদার। প্রথম সূত্রে কিন্তু আমাদের চয়েস ছিল দেন এনি আদার বা দেন অল আদার, এখন আমরা যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে পারবো, দেন এনি আদার না দেন অল আদার, এটা নির্ভর করবে অফ এনি না অফল আছে, অর্থাৎ অফ এনি থাকলে হবে দেন এনি আদার, নাউন বা প্রনাউনের সিঙ্গুলার ফর্ম, আর অফল থাকলে হবে দেন অল আদার, নাউন বা প্রনাউনের প্লুরাল ফর্ম। যেহেতু এখানে অফল আছে তাহলে আমরা লিখব দ্য রোজ ইজ ফাইনার দেন অল আদার ফ্লাওয়ার্স। আমি এখানে নোট লিখে দিচ্ছি, অর্থাৎ অফ এনি থাকলে কি হবে দেন এনি আদার প্লাস নাউন বা প্রনাউনের সিঙ্গুলার ফর্ম। আর অফল যদি থাকে তাহলে আমরা দিব দেন অল আদার প্লাস নাউন বা প্রনাউনের প্লুরাল ফর্ম। বুঝতে পেরেছ? যেহেতু এখানে অফল আছে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা ইউজ করলাম দেন অল আদার, এবং নাউন বা প্রনাউন হয়ে গেল প্লুরাল ফর্ম। এবার আমরা শিখব রুল 3। সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ দ্য থাকলে সূত্রটি কি হবে? অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ দ্য কথা থাকলে আমরা কি করব? আমি উপরে লিখছি আবার, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ থাকলে আমরা সূত্রটা কি প্রয়োগ করব? অর্থাৎ ধরো সুপারলেটিভ আছে ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট
countries in the world. ভুটান পৃথিবীর মধ্যে অন্যতম একটা ছোট দেশ। তাহলে ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা দেখো ওয়ান অফ দ্য যুক্ত আছে, ওই যে আমরা লিখলাম ওয়ান অফ দ্য পরে সুপারলেটিভ কি স্মলেস্ট, আর ওয়ান অফ দ্য পরে নাউনটা হবে সবসময় প্লুরাল ফর্ম। কান্ট্রিজ, কান্ট্রি থেকে কান্ট্রিজ। তাহলে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন আমরা পজিটিভ করব, সূত্রটা কি করব? আমরা এখানে লিখছি যদি এখানে পজিটিভ লিখি, আমরা সূত্র লিখব ফিউ অবলিক ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম প্লাস কনজাংশন হিসেবে আমরা দিব অ্যাজ বা সো, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সাবজেক্ট। অর্থাৎ ফিউ বা ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম, কনজাংশন হিসেবে অ্যাজ বা সো যে কোনো একটি, আর সুপারলেটিভ প্লাস সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সাবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ বানাতে যাই, আমরা লিখব ফিউ বা ভেরি ফিউ যে কোনো একটা, ভেরি ফিউ countries in the world তাহলে ভার্ব আছে ইজ, তার প্লুরাল ফর্ম, তাহলে এম ইজ থাকলে তার প্লুরাল ফর্ম হবে আর, আর ওয়াজ থাকলে তার প্লুরাল ফর্ম হবে ওয়ার। আর অ্যাজ স্মল, স্মলার, স্মলেস্ট, তাহলে হবে স্মল অ্যাজ ভুটান। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ ভুটান। এই গেল পজিটিভ ফর্ম। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, এই অংশটাকে আমি উপরে লিখছি, এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে সূত্রটা কি হবে? আমরা সূত্র লিখব প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য কথাটা বাদ যাবে, সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস এখন আমরা দিব দেন মোস্ট আদার oblique then few other oblique then many other plus superlative degree এর পরবর্তী অংশ। তাহলে আমরা লিখব প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার। আরেকটা জিনিস শিখালাম দেন মেনি আদার, এটা অনেকেই আমরা জানি না, তা জানার চেষ্টা করতে হবে, কারণ অনেক সময় কম্পারেটিভ থেকে তোমাকে পজিটিভ করতে দিবে বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে দিবে, সেক্ষেত্রে এটা জানা জরুরি, কারণ আমরা
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার ইউজ করি। তাহলে প্লাস দ্য সাবজেক্ট প্লাস সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার অর দেন মেনি আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি পরবর্তী অংশ। তাহলে আমরা লিখব ভুটান। ভুটান ইজ, তাহলে এখন সাবজেক্ট ভুটান তার সাথে ভার্ব ইজ স্মলার দেন, যে কোনো একটা লেখো মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অথবা দেন মেনি আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। লিখলাম ভুটান ইজ স্মলার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অর দেন মেনি আদার। ডিয়ার লার্নার্স অ্যান্ড অনারেবল ভিউয়ার্স, এই তিনটা সূত্র যদি আমরা নিখুঁতভাবে শিখতে পারি, অবভিয়াসলি ডিগ্রি সম্পর্কে আমাদের কোনো প্রবলেম হবে না। এটা আমার দীর্ঘদিন টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি এই পদ্ধতিগুলো অনুসরণ করি। তোমরা দেখবে বইয়ের মধ্যে একবার সুপারলেটিভ থেকে পজিটিভ, আবার ভাইস ভার্সা করো, পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এবং করতে গেলে আমার স্টুডেন্টরা মনে রাখতে পারেন না। সেই ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলাটা অনুসরণ করি, আমরা খুব সহজেই এর সমাধান করতে সক্ষম হব। তাহলে এই তিনটা থেকে যে কোনো ডিগ্রি আমরা অবভিয়াসলি কমপ্লিট করতে পারব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আর ছোট্ট একটা নিয়ম আমি শেষ করে দিব আজকের এই চ্যাপ্টারটা। যদি পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে দেয়, যেখানে দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে, সেক্ষেত্রে আমরা কি করব? ধরো এখানে পজিটিভ আছে, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ করিম, সে করিমের মতোই জ্ঞানী। তাহলে এটা যদি আমরা কম্পারেটিভ করতে চাই, তাহলে আমি কি করব? এটা প্রথম সাবজেক্ট, এটা দ্বিতীয় সাবজেক্ট। আমরা সাবজেক্টের পারস্পরিক জায়গা পরিবর্তন করব, অর্থাৎ প্রথম সাবজেক্ট যাবে লাস্টে, লাস্টের সাবজেক্ট যাবে প্রথমে। তাহলে আমরা প্রথম লাস্টের সাবজেক্ট প্রথম নিয়ে আসবো। করিম ইজ নট, লাস্টের সাবজেক্ট আগে আসবে ভার্ব। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট দিব, আর নেগেটিভ হলে নট ইউজ করবো না, অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। অ্যাজ বা সো বাদ যাবে, পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, পরবর্তী অ্যাজ জায়গায় আমরা দেবো দেন প্লাস প্রথম সাবজেক্ট, হয়ে গেল। করিম ইজ নট ওয়াইজার দেন হি, অর্থাৎ লাস্টের সাবজেক্ট প্রথমে, প্রথম সাবজেক্ট লাস্টে, লাস্টের সাবজেক্টের সাথে ভার্ব, কনজাংশন অ্যাজ বা সো বাদ যাবে। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, পরবর্তী এর জায়গায় দেন প্লাস প্রথম সাবজেক্ট। আমরা ইচ্ছা করলে এখন কম্পারেটিভ থেকেও পজিটিভ করতে পারি, ঠিক উল্টাটা পাবে। এটা লাস্টের সাবজেক্ট আগে আসবে, আগের সাবজেক্ট লাস্টে যাবে, ভার্ব বসবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম, তার আগে অ্যাজ বা সো, দেনের জায়গায় অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। কারণ আমরা জানি পজিটিভের চিহ্ন হচ্ছে অ্যাজ অবলিক সো, অ্যাডজেক্টিভ অ্যাজ। কম্পারেটিভের জন্য আমরা দেন ইউজ করি। এখন যদি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করি, a train runs faster than a bus, অর্থাৎ একটা ট্রেন একটা বাসের চেয়ে দ্রুত গতিতে চলে। তাহলে এটাকে যদি আমরা জানি কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে রানস হচ্ছে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। সেই ক্ষেত্রে আমরা যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকবে, এবং সেটা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। তাহলে আগের মতো করবো, লাস্টের সাবজেক্ট আগে আনবো, এ বাস, এটার সাথে দিব ডাজ নট, মূল ভার্ব রান, অ্যাজ বা সো। সো সাধারণত নেগেটিভ দিলে আমরা সো ইউজ করি, আর পজিটিভ থাকলে অ্যাজ। এ বাস ডাজন্ট রান সো ফাস্ট, ফাস্টের পজিটিভ ফর্ম ফাস্ট, দেনের জায়গায় অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট।
তাহলে বাস ডাজ নট রান সো ফাস্ট অ্যাজ এ ট্রেন, তাহলে হয়ে গেল। আর কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় যদি কম্পারেটিভ ডিগ্রির মধ্যে লেস, নো লেস বা নট লেস থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে পজিটিভ করবো? লাস্ট উদাহরণটা দেখাচ্ছি। অর্থাৎ লেস is less wise than his brother। এটা যদি আমরা পজিটিভ করি তাহলে আমি বলেছি লেস, নট লেস অথবা নো লেস, নট লেস অথবা শুধু লেস। এই ক্ষেত্রে সাবজেক্টের জায়গা পরিবর্তন হবে না, সাবজেক্ট জায়গা থাকবে হি ইজ, লেস থাকলে আমরা দিব নট সো, লেস থাকলে দেব নট সো প্লাস অ্যাডজেক্টিভ, দেন এর জায়গায় এস প্লাস লাস্টের সাবজেক্ট। হি ইজ নট সো ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার, হি ইজ নট সো ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। এই ক্ষেত্রে নো লেস থাকলে আমরা নো লেস, নটটা বসবে না, নটলেস থাকলেও নটটা বসবে না, সেক্ষেত্রে হবে সো প্লাস অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আমি সবগুলো রুলস ভালোভাবে এখানে তুলে ধরার জন্য। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমরা এই ক্লাসটা ভালোভাবে ফলো করো। আমাদের পরবর্তী টিউটোরিয়াল পরীক্ষায় এটা সিলেবাস হিসেবে আছে, অনলাইন পরীক্ষায় এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এই লকডাউনের মুহূর্তে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, যতদিন না পর্যন্ত আমরা ফর্মাল এডুকেশনে চলে যাচ্ছি, অনলাইন সিস্টেম চলবে এবং এইভাবে আমাদেরকে পড়াশোনা এগিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর সবচেয়ে বড় হচ্ছে পড়াশোনার গতিটা যেন ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।